ইভেন্ট টিমের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল রয়্যাল ব্রাইডাল প্যাকেজ শুট। গত 31শে মে উত্তর কলকাতা সংলগ্ন গ্রিস পার্ক রাজবাড়িতে হয়ে গেল রয়্যাল ব্রাইডাল প্যাকেজ শুট। এই শুটটিতে প্রধান আয়োজক ছিলেন মেকআপ আর্টিস্ট তন্ময় ধর, প্রতিভা হালদার এবং চিনু মণ্ডল। প্রধান অতিথি শিল্পী ছিলেন তনয় ভট্টাচার্য। এই শুটটিতে মোট 6 জন মেকআপ আর্টিস্ট যথা পূজা চৌধুরী, রশ্মি মৌলি, মিথিলা আরো অনেকে। মডেল ছিলেন মোট 10 জন। বিপাশা, পিয়াঞ্জালি, রোমা, শম্পা, রুক্মিণী, কোয়েল আরো অনেকে। পোশাক ছিলেন জেএসপি কালেকশন। মিডিয়া পার্টনার ছিলেন বং সিরিজ ও পিক্সেল লেন্স নিউজ। আসুন দেখে নেই আয়োজক থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট ও মডেলরা কি বলছেন আমাদেরকে। আমাদের যে ব্র্যান্ডটা ইভেন্টিভা বা প্রোডাকশন হাউসটা, ঠিক আছে, তো সেটাকে যে স্টার্ট করেছো তোমরা সবাই মিলে, এটা কি হঠাৎ করে মাইন্ডে এলো বা কি প্রকল্প নিয়ে তুমি শুরু করলে এটা? হ্যাঁ, আমরা এটা শুরু করেছিলাম হচ্ছে আমরা প্রথমে আমরা বন্ধু ছিলাম, তো আমরা ফ্রিল্যান্সেই কাজ করতাম। তারপরে আমরা নিজেরাই মনে করি যে না, আমরা একটা অর্গানাইজড ওয়েতে যদি কাজ করি তাহলে আমাদের এগোতে সুবিধা হবে। আর যারা নতুন মেকআপ আর্টিস্ট মডেল আছে তারা রীতিমতো কাজ পায় না বা প্রকাশ্যে আসতে পারে না। অনেকেই আছেন 500 টাকা 600 টাকার মেকআপ করতে চলে যায়। তো আমরা সেখান থেকে সেই ভাবনা থেকে আমরা শুরু করেছি যে না, একটা স্ট্যান্ডার্ড বানাতে হবে। প্রত্যেকের কাজের একটা মূল্য আছে, মেকআপ প্রোডাক্টসের দাম আছে। তো একটা স্ট্যান্ডার্ড ফিক্স করার জন্যই আমরা প্রথম একটা গ্রুপ খুলি ইভেন্টিভা। তারপরে আমরা এইটা আমরা অর্গানাইজ করি। এটা তোমাদের সেকেন্ড টাইম শুট, আর এটা তোমরা সেকেন্ড টাইম রাজবাড়িতে করাচ্ছো। আমি যতদূর জানি বেশিরভাগ প্রোডাকশন যারা নিউ হয় তারা হঠাৎ করে এত বড় রিস্ক নেয় না, তো তোমরা নিয়েছো, খুব ভালো উদ্যোগ। আজকে তোমাদের ফিলটা কেমন, মানে সকাল থেকে যে এক্সপিরিয়েন্সটা? সত্যি কথা বলতে প্রথম দিকটা একটু ফ্রাটাইল গেলেও, বাট আমি বলবো যে ওভারঅল লাস্ট পজিশনে যে শ্যুটগুলো বেরিয়েছে সেগুলো যথেষ্ট ভালো। ফটোগ্রাফার, মডেল এবং মেকআপ আর্টিস্টরা বিশেষ করে খুব ভালো কাজ করেছে, নো ডাউট। এবং এত হিউমিডিটি ওয়েদারেও খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, প্রত্যেকের মেকআপ খুব ভালো ছিল এবং মডেলরাও ঠিকঠাক করেছে। ড্রেসারের ড্রেস তো অসাধারণ ছিল। তো খুব ভালো কাজ হয়েছে, আমি সবাইকেই ক্রেডিট দিচ্ছি। সবার প্রাপ্য এটা শুধু আমাদের একার নয়, সবাই একদম সমান তালে খেটেছে। আজকে কতজন মডেল এন্ড কতজন মেকআপ আর্টিস্ট ছিল? আমাদের 10 জন মডেল আর 8 জন মেকআপ আর্টিস্ট ছিল। সবার লুকস তো তোমরা দেখছো, সবাই থেকে মেকআপ আর্টিস্টরা সাজাচ্ছেন, তো সবার লুকস নিয়ে কি বলতে চাও? মডেলদেরকে কিছু বলতে চাও যদি যারা নিউ কামার্স? হ্যাঁ, নতুন মডেলদের আমি বলবো যে তোমরা ক্যামেরা দেখে ভয় পেও না, আয়নার সামনে প্র্যাকটিস করো, নানান রকম পোজ করো। ক্যামেরা কিন্তু কোনো ভয়ঙ্কর জিনিস না যে খেয়ে ফেলবে। তো প্র্যাকটিস করো, খুব ভালো হবে। আর নতুন মেকআপ আর্টিস্টদের বলবো যে তারা নতুন নতুন টেকনিকগুলো যেন শেখে বা বড় বড় মেকআপ আর্টিস্ট যারা আছে তাদের ফলো করে, তাহলে তাদের মনে হয় কনফিডেন্সটা আরেকটু বাড়বে। তোমরা নতুন কাজ শুরু করেই হঠাৎ করে একটা এরকম এত সুন্দর একটা রাজবাড়িতে উদ্যোগ নিয়েছো, তো নেক্সট টাইম আশা করছি আরো ভালো কোনো কাজ দেখতে পাবো, নতুন কিছু। তো কিছু যদি বলো আমাদেরকে যে নেক্সট টাইম কি করবে, যদি হিন্টস দাও সেটা। হ্যাঁ, নেক্সট টাইম আমরা ভাবছি একটা থিম শুট করব। প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের উপর কালেকশন থাকবে। আর নতুন রাজবাড়ির খোঁজ চলছে, বাট সেই থিমটা এখনই ডিসক্লোজ করা হলো না, সেটা ক্রমশ প্রকাশ্য, তো দেখা যাবে। আর আজকে আমরা আমাদের প্রোগ্রামে পেয়ে গেছি বিখ্যাত সেলিব্রিটি ম্যাম তনয়া ম্যামকে। প্লিজ আগে আপনি বলুন যে আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, গরমে একটু সবাই কাহিল, আমিও। তো আপনার মডেলিং জগৎ বা আপনার যে অ্যাক্টিং জগৎটা আপনি মানে কেমন চলছে, বা এরপর ইন ফিউচার আপনার কি কি প্রজেক্ট আসতে চলেছে? মডেলিং এর ক্ষেত্রে তো আই এম ওয়ার্কিং লাস্ট 12 ইয়ার্স অ্যান্ড অভিনেত্রী হিসেবেও বিগত 6-7 বছর ধরে কাজ করছি। আমার লাস্ট ছবি মৃগয়া ছিল, অ্যান্ড আপকামিং অ্যাকচুয়ালি বাইক অ্যাম্বুলেন্স দাদাতেও আমার চরিত্র আছে, এবং দেশু 7 যেটা আমাদের
মানে অনেক মাচ টকড অ্যাবাউট মুভিজ, তো সেটা পুজোয় রিলিজ করতে চলেছে। তো এখন পরপর দুটো রিলিজ আছে, সেটা দেব প্রোডাকশনের আন্ডারেই রয়েছে। আর বাদ বাকি তো ক্যাম্পেনিং অ্যান্ড অল সে তো যেরকম আমাদের থাকে। অ্যান্ড আজকে অ্যাকচুয়ালি প্রতিবাদী আমাকে এখানে ইনভাইট করেছে, ওনার সাথে আমার বেশ কিছু বছরের আলাপ, কাজও করেছি একসাথে। তো আমাকে মান্থ বিফোর উনি বলেছিলেন যে আজকে একটা সবাই মিলে অনেক নতুন ছেলেমেয়েরা একটা ইনিশিয়েশন নিচ্ছে, আর আমি ভীষণ এক্সাইটেড থাকি এই ধরনের জিনিসপত্র অ্যাটেন্ড করার জন্য, বিকজ আমিও একটা টাইমে নিউ কামার ছিলাম অ্যান্ড আই হ্যাভ অলসো স্টার্টেড। তখন আমাদের টাইমে এত এক্সপোজার ছিল না, অনেক অন্যরকম ভাবে আমাদের শুরু করতে হতো, বাট এখন আই থিঙ্ক অনেক বেশি ইউ ক্যান রিচ আউট টু পিপল বাই দিস কাইন্ড অফ সেমিনার্স, অ্যান্ড সেক্ষেত্রে ইউ গেট টু লার্ন আ লট অফ থিংস। অনেকের কাজ একসাথে দেখা যায়, তো আমার মনে হয় নাথিং লাইক ইট, এর থেকে বেটার কিছু হতে পারে না। সুন্দর একটা অ্যাস্থেটিক রাজবাড়ির মধ্যে আমরা রয়েছি, তো আপনার কেমন লাগছে, আপনার ফিলিংসটা কি হচ্ছে? আমি রাজবাড়িতে শুটিং করতে খুব ভালোবাসি, বিকজ ক্যালকাটায় মোস্ট অফ দ্য রাজবাড়িতে আমার কাজ করা হয়ে গেছে, এটাতেও আমি কাজ করেছি। ভীষণ অ্যাস্থেটিক, আমাদের এথনিক শ্যুটের জন্য বা কমার্শিয়ালের জন্য, ব্রাইডাল শ্যুটের জন্য এই ধরনের লোকেশন, অন লোকেশন শ্যুট করা অনেক বেশি ফান রাদার দ্যান একটা চার দেওয়ালের স্টুডিওতে করা, বিকজ অনেক ধরনের ফর্মস, অনেক ধরনের অ্যাঙ্গেলস ইউজ করা যায়। আর নতুন ছেলেমেয়েদের ক্ষেত্রেও অনেক ভালো লাগবে একটা নতুন লোকেশনে এসে। তো আজকের যে অর্গানাইজার দিদি ভাই রয়েছেন, আমাদের আপনার তন্ময় রয়েছে, তো এদের জন্য আপনার কেমন? ওরা ভীষণ ভালো মানুষ, আমার সাথে আমাকে 1 মান্থ বিফোরই বলেছিল, আর আমার সাথে বহুদিনের আলাপ। তো আমাদের এদিক ওদিক কোথাও না কোথাও দেখা হতেই থাকে, কাজে বা এই ধরনের গেস্ট অ্যাপিয়ারেন্সে। তো আই এম অলওয়েজ হ্যাপি ফর এভরিথিং, অল দ্য বেস্ট টু দেম। ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম আর কোথা থেকে এসেছো? আচ্ছা, আমার নাম হচ্ছে মহুয়া, আর আমি এসেছি বেলেঘাটা চোরা মন্দির থেকে। তো এইটা আজকে একটা খুব রাজবাড়ি শ্যুট হলো, একটা খুব সুন্দর ইভেন্ট। আর এখানে প্রতিবাদী আর আমাদের তন্ময় দুজনে মিলে এটাকে অর্গানাইজ করেছিল। তো আমার মেকআপ আর্টিস্ট এখানে হচ্ছে গিয়ে শ্রেয়সী। কালকে রাত্রি থেকে ওর সঙ্গে আমার কথা হয়েছে, তো কিভাবে কি লুকটা দেবে না দেবে সেটা কালকে আমরা ডিসাইড করেছিলাম। প্রায় রাত্রি 2টো অবধি আমরা এই নিয়ে কথা বলেছি। তো ও খুব সুন্দর একটা কলকা করেছে, যেটা খুবই ইনোভেটিভ, মানে দেখতে পাচ্ছেন হয়তো কলকাতা। হ্যাঁ, তো খুবই ইনোভেটিভ। তো আজকের ইভেন্টে এসে আমার খুব ভালো লাগছে, সবাই ভীষণ কোঅপারেটিভ, আর আমারও খুব ভালো লাগছে। বেশ। मैम अपना नाम? कोयल विशेष। मैम आपका नाम? मेरा नाम पूजा रॉय है। अच्छा, आप दोनों कहाँ से आई? मैं भद्रेश्वर से हूँ, मैं न्यू टाउन से। अच्छा, आप दोनों बाय प्रोफेशन क्या करते हो? मैं मॉडलिंग करती हूँ, मैं मेकअप आर्टिस्ट करती हूँ। अच्छा, तो आपका मेकअप करियर कितना दिन होता है? मेरा 4 इयर्स चला गया है। मेरा 1 इयर्स रनिंग। या तो मॉडलिंग चलता रहेगा या चलता रहेगा, क्योंकि मुझे बहुत पसंद है अच्छा, इसलिए। तो स्टडी वगैरह कुछ होता है ना, केवल ओनली फॉर स्ट्रगल पीरियड? अभी तो न्यू शुरू किया, तो ऐसा कुछ पता नहीं है, बट नहीं, बट मैं ये प्रोफेशनल बनाऊंगी, यही मेरा ड्रीम्स है, और कुछ नहीं। अच्छा, ओनली फॉर ब्राइडल शूट के लिए आप प्रेफर करती है, नहीं कुछ कमर्शियल शूट, वेस्टर्न शूट? नहीं, ओनली फॉर ब्राइडल। तो मैम आपका कोई एकेडमी वगैरह कुछ है? मैं फ्रीलांसिंग करती हूँ। मैं 4 साल से मैं काम कर रही हूँ, और मैंने बहुत सारे इवेंट और शो में भी काम किया है। तो आपका इंस्टाग्राम आईडी का प्रोफाइल? हाँ, मेरा इंस्टाग्राम आईडी है पूजा रॉय आर्टिस्ट्री से है, और फेसबुक में है पूजा रॉय, और मेरा फ़ोन नंबर है 6291186124। मैम आपका सोशल कुछ इंस्टाग्राम? मेरा इंस्टा है कोयल विश्वास, फेसबुक है कोयल विश्वास। मैम अपना नाम? প্রিয়াঞ্জলি পাত্র। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কাকরগাছি। তো বাই প্রফেশন আপনি কি করেন? আমি মডেলিং শুট এমএ করি। আচ্ছা, তো মানে আদার্স কোনো কিছু রয়েছে? না, আদার্স কিছু করানোর সাথে আমি যুক্ত নেই। আপনি শুধু ব্রাইডাল শুটই করেন? না, ব্রাইডাল না, আমি যেমনি ওয়েস্টার্নও করেছি, আমি শাড়ি শুটও করেছি, নর্মাল শুটেরও আমি শুট করেছি আগে। তো আপনার সোশ্যাল মিডিয়া কি আছে? সোশ্যাল মিডিয়া আমার আছে প্রিয়াঞ্জলি পাত্র নামে ফেসবুক আছে। আচ্ছা, ইনস্টাগ্রাম আইডি? ইনস্টাগ্রাম আইডি টুইঙ্কল। ওকে, তো আপনাকে যোগাযোগ করার জন্য কোনো সে রয়েছে, মানে কি করে আপনার সাথে যোগাযোগ করতে পারে? ফেসবুকেও যোগাযোগ করতে পারে বা ইনস্টাগ্রাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে পেয়ে গেছি আজকে রাজবাড়ি শুটের আরেকজন মডেলসকে।
আসুন জেনে নিই তার পরিচয়। ম্যাডাম আপনার নাম? আমার নাম বিপাশা গাঙ্গুলি। আমি বালি থেকে এসেছি। এসে ভীষণ ভালো লেগেছে, মানে একটা এত সুন্দর সিরিয়াসলি অ্যাম্বিয়েন্স, ছবি তোলা তো শেষ হচ্ছে না। সত্যি ভীষণ 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 ভালো। আর আমার মেকআপ আর্টিস্ট যে সাজিয়েছে সেও ভীষণ ভালো সাজিয়েছে। আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট আর মন্দিকে তো ছেড়েই দাও, মানে কি বলবো দিদি, এসছি অন্য কাজে কিন্তু ওর সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় হওয়ার জন্য অনেক হেল্প করে দিয়েছে, মানে লুকসের জন্য। আমার ভীষণ ভালো লেগেছে, সত্যি ভীষণ ভালো তো লেগেছে। আজকে যে এই এত সুন্দর একটা আউটফিট, হ্যাঁ, তার জন্য তোমার কি বক্তব্য? সিরিয়াসলি এই আউটফিটের জন্য মানে এই যে অ্যাম্বিয়েন্সটা পুরো খুলে গেছে, সত্যি কথা। মানে একটা বেশ একটা হয় না যে একটা বেশ রাজকীয় টাইপের ব্যাপার, তো সিরিয়াসলি সবকিছু কালেকশন ভীষণ ভালো, ইচ অ্যান্ড এভরিথিং খুব ভালো লেগেছে আমার। তো তন্ময়ের জন্য বা ড্রেসারের জন্য আপনার কি? তন্ময়দাকেও আমি দেখছি অনেকের হেল্প করে দিচ্ছে লুকসে, আমার ভীষণ ওটা ভালো লেগেছে। মানে একজন মানে কোথাও উনি অর্গানাইজার, যাই হোক ভীষণ ভালো। আর ড্রেসার তো সিরিয়াসলি বলতে ও তো সবকিছু করেই দিয়েছে, মানে কি বলবো, মানে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুটা ও মানে শাড়ি টাড়ি পরিয়ে দেওয়া করিয়ে দিয়েছে, ভীষণ ভালো, সবাই খুব হেল্পফুল। আর মেকআপ আর্টিস্ট? ভালো, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, নেক্সট টাইম আবার যদি এরকম একটা হ্যাঁ, সুযোগ হয়, একদম একদম, হ্যাঁ নিশ্চয়ই আমি আসবো, নিশ্চয়ই আসবো। হ্যাঁ, আজকে আমরা পেয়ে গেছি আমাদের অন্যতম মডেলস প্লাস মেকআপ আর্টিস্টকে। আসুন জেনে নিই তাদের পরিচয়। ম্যাডাম আপনার নাম? আমি এসেছি, আমার নাম শ্রেয়া মণ্ডল, আমি এসেছি মধ্যমগ্রাম থেকে। তো এই প্রফেশনে আমি বিগত 3 বছর ধরে আছি। আর বেসিক্যালি এটা আমার মানে প্রথম শ্যুট, রাজবাড়ি শ্যুটটা আমার প্রথম। তো খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, আর ভবিষ্যতে আরো অনেক কাজ করব রাজবাড়ি নিয়ে। তো এইটুকুনি। আর আমার মডেল তো ভীষণ মিষ্টি, এবারে মডেল যা বলার বলবে। বলুন। এখন যাচ্ছি মডেলের কাছে। ম্যাডাম আপনার নাম? আমার নাম স্নেহাস্মিতা দাস বাসু, প্রফেশনাল মডেল। আমি লাস্ট 1 বছর ধরে আছি মডেলিং প্রফেশনে। রাজবাড়িতে এটা আমার ফার্স্ট শ্যুট, ভালো লাগলো কাজ করে। আর আমার কিউট 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 মুয়া হচ্ছে শ্রেয়া, ওর সাথে সত্যি ও কাজ খুব করে cute। ভীষণ কিউট, মানে আসলে খুব adjustable। ইনস্ট্যান্ট মুড বাস্টার একদম পুরো। তো আমাদের আর্টিস্ট? আমি কোরিয়া থেকে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি মডেলিং করেন নাকি? না, আমি মডেলিং করি। আচ্ছা আচ্ছা। তো আজকে যে এত সুন্দর একটা ড্রেস কোডে আপনি রয়েছিলেন, তো তার জন্য আপনার কেমন এক্সপিরিয়েন্স লাগছে? খুবই ভালো লাগছে, মানে কি বলবো, রাজবাড়ির বউ লাগছে আমাকে, আমার নিজেরই ফিল হচ্ছে এটা। আর ও এত সুন্দর সাজিয়েছে আমাকে এটাতে, তো আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তো আজকে যে আমাদের অর্গানাইজার তন্ময় রয়েছে, প্রতিভাতি রয়েছেন, তাদের জন্য আপনাদের কি বক্তব্য? তাদেরকে তো অবভিয়াসলি থ্যাংক ইউ, এটা এই সুযোগটা করে দেওয়ার জন্য রাজবাড়িতে শুট করার। আর সত্যি ওদের কোঅর্ডিনেট খুব ভালো, খুব ভালো ওদের কোঅর্ডিনেট। মানে হয়তো আমি ওর সাথে বিগত আরো ব্যানার শুট করেছি, ও ভীষণ ভালো একটি ছেলে, আর প্রতিভাদি তো ভীষণ ভালো একটি মেয়ে। মানে ওরা খুব সুন্দর, মানে ওরা থাকলে পরে মনে হয় না যে শুটটা খুব ভারী কিছু হয়ে যাবে, খুব Exactly. ইজি মনে হয় ওদের জন্য। তো এটাই হচ্ছে কথা, কিন্তু ওদের ইন খুব ফিউচারে ভালো। আরো কাজ করতে চাই প্রতিবাদীর সাথে, তন্ময়ের সাথে। আজকে আমরা পেয়ে গেছি আমাদের বিশেষ মডেলসদের। আসুন জেনে নিই তাদের পরিচয়। ম্যাম আপনার নাম? আমার নাম রমা সরকার, আমি বারাসাত থেকে আসছি। আচ্ছা, আপনার নাম? শিকার সমাদার, কেষ্টপুর থেকে আসছি। আচ্ছা, তো আপনি কি মডেলিং করেন? হ্যাঁ, আমি মডেলিং করি, এটা অ্যাজ এ হবি করি। আমি চাকরি করি, পাশাপাশি মডেলিং করি। আচ্ছা ম্যাম আপনার? আমার এটা নতুন, আমি আশা করি ভালো লাগবে, আমি চেষ্টা করবো আবার পরবর্তীতে আসার জন্য। আচ্ছা, এই যে আজকে আপনারা এত সুন্দর একটা রাজবাড়িতে একটা শুট করছেন, এত সুন্দর পোশাকে, তাদের জন্য আপনার কি মতামত? খুব ভালো, খুব সুন্দর লাগছে। এই যে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর আমাদের যে মেকআপ আর্টিস্ট, সে যে এত ধৈর্য ধরে আমাদের মেকআপ করেছে, এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আশা করি আমরা নেক্সট টাইম আবার শুট করার জন্য আপনাদেরকে জানাবো। ম্যাডাম আপনার? আমার খুব ভালো লাগছে, আমি রিসেন্টলি এই রাজবাড়িতে একটা ব্রাইডাল লুকে শুট করেছি, আজকে আমার হলদি লুক ছিল। তো আমার ভীষণ ভালো লাগছে এই রাজবাড়িতে এসে শুট করে, আর এখানে আমার শুট করতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, এই যে আজকে যে আমাদের আয়োজন, মানে আমাদের তন্ময় রয়েছে, প্রতিভাদি রয়েছে, তাদের জন্য আপনার কি বক্তব্য? তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ যে আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য, আর আমাদেরকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, ফার্স্টে জেনে নিই তোমার নাম আর কোথা থেকে এসেছো। আমার নাম শম্পা দাস, আমি দেশপ্রিয় পার্ক থেকে এসেছি। আজকে ইভেন্ট টিমা প্রোডাকশন হাউসের তরফ থেকে যে শুটটা, রাজবাড়ি শুটটা অর্গানাইজ করা হয়েছে, সেখানে এসে তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন?
আগে ছোটবেলায় রাজবাড়ি দেখেছি, বাট এতটা সুন্দরভাবে দেখিনি। তো আজকে এখানে শুট করতে এসে রাজবাড়ি দেখে এত ভালো লেগেছে, পুরো মুগ্ধ হয়ে গেছি। আর শুট করে যেন নিজেকেই বনেদি একটা মানে একটা রানী রানী নিজেকে মনে মনে হচ্ছে। ড্রেস জুয়েলারি কতটা পছন্দ হয়েছে? ড্রেস জুয়েলারি পুরোটাই পছন্দ হয়েছে, ভালো। মেকআপ নিয়ে কি বলবে? মেকআপ আর্টিস্টের হাতের কাজ নিয়ে কতটা স্যাটিসফাই? না, মেকআপ আর্টিস্টদের হাতের কাজও খুব সুন্দর, আর তাদের ব্যবহারও খুব সুন্দর। মানে নিজের মতো করে, মানে যতবার টাচ আপ, যতবার কিছু হেয়ার ঠিক করতে বলেছি করে দিয়েছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আজকে আমরা পেয়ে গেছি আমাদের আরেকজন সাবেকি ব্রাইডাল রয়েছেন মডেলসকে। আসুন দেখে তার পরিচয়। ম্যাডাম আপনার নাম? আমার নাম রুক্মিণী দেব। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি শোভাবাজার থেকে আসছি। তো আপনার মানে কি করেন বেসিক্যালি? আপনি modeling না otherwise? মডেলিং করি, এছাড়া আমি স্কুলের হেডমিস্ট্রেস, আর মডেলিং আমার প্যাশন। আচ্ছা, তো আপনি কি দুটো যে আপনি বলে আপনি স্কুল হেডমিস্ট্রেস প্লাস মডেল দুখানা একসাথে কখনো মনে হয়নি যে মেস হয়ে যাচ্ছে বা একসাথে কেরিয়ার একসাথে করাটা পসিবল হচ্ছে না? না না না, কোনো রকম অসুবিধা নেই। অর্গানাইজ করলে মনে হয় টাইমটা ঠিক করে ম্যানেজ করতে পারলে সবকিছু করা যেতে পারে। একদম একদম। তো আপনি শুধু অনলি ফর ব্রাইডালি করেন নাকি আদার্স? সব রকমের শুট করি। আচ্ছা, মানে ওয়েস্টার্ন থেকে শুরু হ্যাঁ, করে- ওয়েস্টার্ন, ব্রাইডাল সব রকম করি। ম্যাডাম আপনার ইনস্টাগ্রাম আইডিটা কি আছে? দেব রুক্মিণী। এটা কি ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম? এটা ইনস্টাগ্রাম আইডি, এন্ড ফেসবুকে রুক্মিণী দেব করলেই আমার আইডিটা পাওয়া যাবে। আপনার সাথে কেউ যদি যোগাযোগ করে কোনো ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট, তার জন্য মানে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে? মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি 9836540440। আচ্ছা, তো এই যে আজকে এত সুন্দর একটা রাজবাড়ি থেকে শুট হচ্ছে, বিষয়টা আয়োজন করেছে আমাদের তন্ময় প্লাস প্রতিবাদী। হ্যাঁ। তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে? ভীষণ সুন্দর ব্যবস্থাপনা, অ্যান্ড মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে শ্যুট লোকেশন থেকে ড্রেস অ্যান্ড জুয়েলারি চয়েস অফ, এগুলো সবকটা আমার ভীষণ ভালো লেগেছে। ওভারঅল আ ভেরি গুড এক্সপিরিয়েন্স, 10 on 10। তো নেক্সট টাইম তন্ময়ের সাথে আবার যদি সুযোগ পায় কাজের, আপনি নিশ্চয়ই তন্ময়ের সঙ্গে আমার অনেক দিনের আলাপ। আমি যখন মিসেস ইস্ট ইন্ডিয়া উইনার হই, তখন আমার প্রত্যেক দিনের মেকআপ তন্ময় করেছে। তো আমার ভীষণ ভালো লাগে ওর মেকআপ, অ্যান্ড ডেফিনেটলি তন্ময় নেক্সট কিছু প্রজেক্ট করলে আমি আবার করবো। নিশ্চয়ই। आपका नाम और आप कहाँ से आ रहे हैं? मैं बिहार से आ रहा हूँ। मैं मेल टू फीमेल ट्रांसफॉर्मेशन मॉडल हूँ। आपका नाम? अनुष्का शर्मा। अच्छा, तो आज का जो इवेंट है, इवेंट दीवा नाम का, ठीक है, यहाँ पे एक राजबाड़ी शूट हो रहा है, तो यहाँ पे आके क्या फील हो रहा है आपको? क्या एक्सपीरियंस है ओवरऑल? हमें बहुत अच्छा लगा यहाँ करके, देखा ये तो लुक अपने में देख ही रहे हैं, मैं और क्या एक्सप्लेन करूँ। ड्रेस ज्वेलरी कैसा लगा? बहुत अच्छा, और मेकअप के बारे में कुछ बोलना चाहेंगे? मेकअप आर्टिस्ट का काम कैसा लगा? बहुत अच्छा। नेक्स्ट टाइम आप करना चाहेंगे जी। प्रतिनिधि के साथ शूट? थैंक यू। আজকে আমরা পেয়ে গেছি বিপাশার পাশে এত সুন্দর একটা গর্জিয়াস লুকের মেকআপ আর্টিস্টকে। আসুন দেখে নিন তার মুখ থেকে তার পরিচয়। ম্যাডাম আপনার হ্যালো, নাম? আমি পূজা চৌধুরী, মেকআপ আর্টিস্ট। আজকে খুবই ভালো, খুবই ওনাকে ড্রেস পছন্দ হয়েছে, ওনার পছন্দের মতন সাজিয়ে দিয়েছি। আর তোমার কেমন লেগেছে? আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। আচ্ছা, তো আপনি কি শুধু মেকআপই করেন নাকি আদার্স অন্য কোনো কাজও করেন? না, আমি জাস্ট মেকআপই করি। আচ্ছা, তো আপনার অফিসিয়াল সাইট কি আছে? পূজা মেকওভার। আচ্ছা, এটা কি ফেসবুক আইডি না ফেসবুক পেজ? না, ফেসবুক পেজ। ইনস্টাগ্রাম আইডি কি আছে? ইনস্টাগ্রাম আইডি পূজা মেকওভার। আচ্ছা, আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় ওনার টেলিফোনের মাধ্যমে, তার জন্য তার আপনার ফোন নাম্বার? 6291682354। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম রশ্মি তিওয়ারি, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমি একটা মেকআপ আর্টিস্ট। এই যে আজকে একটা রাজবাড়ি শুট হচ্ছে এত সুন্দর একটা জায়গাতে, তো আপনার কেমন লাগছে? আমার তো দারুণ লেগেছে। আচ্ছা, ড্রেস কোড আপনি সবকিছু সবকিছু। আচ্ছা, এখানকার যে মেইন উদ্যোক্তা রয়েছে আমাদের তন্ময়, আমাদের প্রতিভাদি, এদের জন্য আপনার কি বলবেন? ওরা খুব পোলাইট, খুব সাপোর্ট করছে, ওরা আচ্ছা, খুব সাপোর্ট করেছে। ম্যাডাম আপনার নাম? আমার নাম মৌলি মাইতি, আমি গড়িয়া স্টেশন থেকে এসেছি। এটা আমার রাজবাড়িতে ফার্স্ট টাইম প্যাকেজ শ্যুট এক্সপিরিয়েন্স। ভালোই, আমার ভালো লেগেছে। আশা করছি এর পরের বারও হলে আমি নিশ্চয়ই আবার আসবো শ্যুটে। আচ্ছা, এখানকার ড্রেস কোড আপনার? ড্রেস জুয়েলারি ওভারঅল আমার খুবই ভালো লেগেছে, সবাই খুব পোলাইট, আমার ভালো লেগেছে। আচ্ছা, এই যে এখানকার যে মেইন যে উদ্যোক্তা
তন্ময় রয়েছে, আমাদের প্রতিমাদি রয়েছেন, চিনিদি রয়েছেন, তাদের সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? তন্ময়দার সাথে আমার অনেক দিন ধরেই কথা হচ্ছে, আলাপ আগে থেকেই আছে। তন্ময়দা খুবই ভালো, হেল্পফুল, প্রতিবাদীও খুবই হেল্পফুল। সবাই মানে আমাদের অসুবিধা হলে সবাই খুব হেল্প করছে না, মানে ওভারঅল আমি স্যাটিসফাইড। আচ্ছা, তো ম্যাডাম আপনার মানে সোশ্যাল সাইড আপনার কি আছে, যার সাহায্যে আপনার সাথে লোকে যোগাযোগ করতে পারে? আচ্ছা, আমার মৌলি মাইতি ফেসবুক আইডি আছে, আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7797146873। এই নাম্বারে মানে যে কেউ আমাকে ব্রাইডাল বুক বা এনি কাইন্ড অফ মেকআপ বুকিং করতে পারো, কল বা হোয়াটসঅ্যাপ করে। আচ্ছা, পরিচয়? আমার নাম মিথিলা, আর আমি যাদবপুর থাকি। তো আর তন্ময় আমার অনেক দিনের পরিচিত, আমার কো আর্টিস্ট। তো তন্ময়ের কাজ আমার খুব ভালো লাগে, ওর অর্গানাইজেশন মানে এ ক্লাস অর্গানাইজেশন, এবং ওর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার অনেক দিনের। তো আজকে শুটে এসে আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তো প্রতিবাদী তন্ময়ের জন্য আপনার কি বলবেন? প্রতিবাদী একজন অসম্ভব ভালো মনের মানুষ এবং অসম্ভব ভালো মানুষ, কারণ আজকালকার দুনিয়ায় তো ভালো কাউকে পাওয়া সম্ভব না। তো ট্রাস্টফুলি প্রতিবাদীকে যে কোনো কিছু মানে শেয়ার করা যায় প্রতিবাদীর সঙ্গে। তো সেই হিসেবে বলবো যে একমাত্র ভরসা মানে মানুষ যেটা ভাবে যে কাজে নেবে, সেক্ষেত্রে প্রতিবাদী একদম টপ রেটেড। একদম। তো আজকে আপনার মডেলসকে কেমন লাগলো? আমার মডেল আমার কাছে খুব পছন্দের, আর কি বলবো, সেটা মডেল বলবে। আমারও খুব সুন্দর লেগেছে। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আজকে ড্রেসারকে। আসুন জেনে নিই তার পরিচয়। আমি প্রিয়ম দেবনাথ, আর আপাতত মানে চন্দননগরেই থাকি। এই প্রথম এরকম একটা প্যাকেজ শুটে এলাম, তো বেশ ভালোই লাগছে, মানে অন্যরকম একটা অনুভূতি। আচ্ছা, এই যে এত সুন্দর একটা রাজবাড়িতে আজকে একটা প্যাকেজ শুটে আপনি এসেছেন, আপনার এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, তো আপনার যে পরিচয় মানে আপনার যে মানে যে কোনো একটা আইডি নেম বা ফেসবুক আইডি কি পেজেস আছে? আচ্ছা, বেসিক্যালি এটা আমার দিদির বিজনেস, ঠিক আছে। তার নাম হচ্ছে পাপিয়া পিয়া, মানে ফেসবুক নেম সেখান থেকে। আর যদি আইডি হচ্ছে জিএসপি কালেকশন, মানে ওটা হচ্ছে পেজ। তো সেখান থেকে কন্ট্যাক্ট করা যেতে পারে, আমাদের কাজ বা আমাদের জিনিসপত্র দেখা যেতে পারে ওখানে। আপনাদের ইনস্টাগ্রাম আইডি কি? পাপিয়া পিয়া। আচ্ছা, আপনি শুধু ব্রাইডাল কালেকশনের মধ্যেই থাকেন না? না না, সমস্ত ধরনের, মানে ওয়েস্টার্ন থেকে শুরু করে ব্রাইডাল, লেহেঙ্গা, যাবতীয় সবকিছুই পাওয়া যায় মানে আমাদের কাছে। পিক্সেল লেন্স নিউজ, কলকাতা।